গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি জয়ন্তী মুখার্জি। ওয়েলকাম টু মাই পডকাস্ট মনের হদিশ। আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা পরিস্থিতি এবং সমাজের জন্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই পডকাস্টটা করছি। আসলে এই অভয়ার নির্মম হত্যা, নির্যাতন, এগুলো নিয়ে মায়েদের মনে একটা ভীতির সৃষ্টি হয়েছে। তারা তাদের সন্তানদের বোঝাচ্ছে যে তোমরা সাবধান হও, যা কিছু অসৎ দেখছো চুপ করে যাও, তার প্রতিবাদ করো না। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু সমাজের আরও ক্ষতির সৃষ্টি করবে। আমি একজন মা এবং সর্বোপরি আমি একজন মেয়ে, আমিও কারোর সন্তান। তো বোধহয় খানিকটা সাহস আমি আমার মাকে দেখেই শিখেছি এবং যা কিছু আজকে সবটাই আমার মাকে দেখে শেখা, মার হাত ধরে বড় হওয়া। তো একটা কথা আমার ভীষণ মনে হলো যে এটা বলা এখন খুব দরকার। ছোট থেকেই ছেলে মেয়ে দুজনের বাবা মারই উচিত তাদের শিক্ষাটা সম্পূর্ণ করা। শিক্ষা মানে শুধু স্কুলে পাঠিয়ে কত নাম্বার আর কতটা মুখস্থ করে উগরে দেবে সেটা কিন্তু একদমই নয়। ছোট থেকেই ছেলেদের বোঝানো উচিত যে যারা কো এডুকেশন স্কুলে পড়ে, বিশেষ করে আমি তাদের কথা প্রথমে বলি, যে ছেলেদের বোঝানো উচিত যে যে সমস্ত মেয়ে সহপাঠী তোমার সাথে পড়াশুনো করছে, তোমার পাশে বসছে, তারা তোমার বাড়িতে ঠিক তোমার মা এবং বোনের মতো। সত্যি কথা বলতে গেলে বিদেশে ছোট থেকেই অনেক কিছু শিশুদের শিখিয়ে দেওয়া হয়, যেটা আমাদের দেশে মায়েরা মনে করে এগুলো লুকিয়ে রাখার ব্যাপার। ওরে বাবা, আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাবে, কি জানি কি করবে। এটা সম্পূর্ণ ভুল কথা। ছোট থেকে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে তাদের মেয়েদের সাথে কিভাবে মেশা উচিত এবং কিভাবে মিশলে সেও সুস্থ থাকবে, পরিস্থিতি, সমাজ, পরিবেশ সমস্তটা সুস্থ থাকবে। এটা উচিত অবশ্যই ছেলের বাবা মার দুজনকে ছোট থেকে ছেলেদের বুঝিয়ে দেওয়া। এবার আসছি মেয়েদের কথায়। মেয়ের বাবা মাদের উচিত মেয়েদেরকে বলা, যদি তার কোনো সহপাঠী বন্ধু, কো এডুকেশন স্কুলের কথা প্রথমেই বলছি, আমি আগেও বললাম, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে। বেশিরভাগ স্কুলে একদিকে ছেলে একদিকে মেয়ে বসানো হয়, কোনো কোনো স্কুলে হয় না। যাই হোক, সে বসানোটা ক্লাসরুমে বড় কথা না। ক্লাসরুমে তো একসাথে অনেকেই থাকে, কিন্তু ক্লাসরুমের বাইরেও তাদের দেখা সাক্ষাৎ হয়। তো করিডোর আছে, যেখানে আজকাল সিসিটিভি আছে ঠিকই, তাও আমি জানি না, কোনো কোনো স্কুলে হয়তো সিসিটিভি নাও থাকতে পারে। সেই জন্য বলছি যে ছোট থেকে মেয়ের বাবা মার উচিত যে মেয়েকে বুঝিয়ে দেওয়া যে তার কোনগুলো গোপন অঙ্গ, কোনগুলো তার লজ্জার অংশ, এবং যেগুলো কোনো ছেলে বন্ধু স্পর্শ করলে, তার সাথে কিছু কুমন্তব্য করলে, সে যেন বাড়িতে এসে অবশ্যই তার বাবা মাকে জানায়। এবং বাবা মাকে জানালে তার বাবা মা এবার লজ্জায় আর ভয়ে যেন দয়া করে চুপ করে না থাকে, সঙ্গে সঙ্গে গিয়ে স্কুলের কর্তৃপক্ষকে জানায়। এবং স্কুলের কর্তৃপক্ষ উচিত সেই মুহূর্তেই সেই ছেলেটির বাবা মাকে ডেকে, ছেলেটিকে বকাবকি না করে তার বাবা মাকে ডেকে একটু কাউন্সেলিং করা। তাহলে সমাজের অনেকটাই উন্নতি হবে আর এই অবস্থার আমাদের মুখোমুখি হতে হবে না। আর একটা কথা হচ্ছে, আমাদের যে সমস্ত নিরাপত্তা কর্মী আমরা রাখি কমপ্লেক্সে বা স্কুলে বা কলেজে, সেখানে অবশ্যই তাদেরকে কাজে যুক্ত করার আগে দেখে নিতে হবে যে তার মানসিকতাটা কীরকম। অবশ্যই একটা কাউন্সেলিং করে, মিটিং করে। সাধারণত যারা এগুলো কাজ করতে আসে গরিব ঘর থেকেই আসে। গরিব ঘর মানেই মানুষ খারাপ না, কিন্তু এরা বেশিরভাগই নেশাগ্রস্ত হয় এবং এদের জীবনে অনেক কিছু চাপ থাকে, অনেক কিছু জিনিস থাকে যারা ছোট থেকে ওরা আমাদের মতো স্বাভাবিকভাবে তৈরি হয় না। বলতে খুব খারাপ লাগে। সেক্ষেত্রে কাউন্সেলিং করে অবশ্যই তাকে কাজে নেওয়া উচিত।
কম টাকায় কিছু মানসিক রোগগ্রস্ত লোককে পেয়ে অনেক কর্তৃপক্ষ তাদেরকে কাজে যুক্ত করে এবং টেন্ডারে যে কম টাকা নেবে তাকেই যুক্ত করলো, কিন্তু সে সুস্থ কিনা সেটা দেখে না। এর ফল আমাদের বাবা মাদের পেতে হয় তাদের সন্তানদের বলি দিয়ে, যেরকম এর আগেও হয়েছে আর এখন তো অভয়ার হয়েছে। সেই জন্য এটাই সবার কাছে সমাজের আমার একটা অনুরোধ যে আপনারা যখন কোনো সিকিউরিটি রাখবেন তাদের দেখে নেবেন মানসিক তারা সঠিকভাবে সুস্থ কিনা, এবং অবশ্যই খোঁজ খবর নেবেন তাদের লেখাপড়ার থেকেও তাদের পরিস্থিতি, তার চারপাশের পরিবেশটা কীরকম, তার পরিবার কীরকম, সেটা ভালো করে আশেপাশে গিয়ে খবর নিয়ে তবেই রাখবেন। আর স্কুলে যখন ছোট ছোট বাচ্চারা যায় তাদের বাবা মার উচিত মেয়েদের বিশেষত শিখিয়ে দেওয়া যে স্কুলে দারোয়ান অথবা সুইপার এরকম যদি কোনো পুরুষ থাকে বা কোনো মাস্টারও যদি থাকে, তারা যদি তার সাথে কিছু খারাপভাবে তাকায়, তাকে স্পর্শ করে অথবা তার সাথে কোনো কটু কথা বলে যেটা তার শুনতে খারাপ লাগলো, সেটা যেন সঙ্গে সঙ্গে এসে বাড়িতে বলে। এবং বাড়িতে বললে দয়া করে আপনারা চুপ করে থাকবেন না, চুপ করে না থেকে সঙ্গে সঙ্গে গিয়ে স্কুলে কর্তৃপক্ষকে জানাবেন এবং অবশ্যই ব্যবস্থা নিতে বলবেন। যদি ব্যবস্থা না নেয় তাহলে আপনারা আইনি ব্যবস্থা নেবেন অথবা সেই স্কুল থেকে ছাড়িয়ে মেয়েকে অন্য জায়গায় নিয়ে যাবেন। একদম ভাববেন না যে এই স্কুলে না পড়লেই আপনার ছেলে মেয়ে মূর্খ হয়ে যাবে আর তার জীবনে কিছু হবে না, তাহলে কিন্তু এই রকম অভয়ার মতোই বলে দিতে হবে। সমাজে আন্দোলন প্রতিবাদ করার আগে আমরা যদি আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে উপযুক্ত শিক্ষা দিই এবং স্কুল কলেজ অফিস সব জায়গায় আমরা সঠিক মানুষ নিযুক্ত করি, তাহলে কিন্তু আজ অভয়ার মার মতো কাউকে আর হতে হবে না। সরকারের কাছে আমরা বিচার চাইছি, দোষীর শাস্তি চাইছি, চেষ্টা চলছে, সিবিআইও দেখছে, কিন্তু আজকে দিনটা দেখতে হতো না। আমি জানি না অভয়া তার বাবা মাকে আগে জানিয়েছিল কি না, কিন্তু যাদবপুরে 1 বছর আগে যে ছেলেটি আত্মহত্যা করলো তার সিনিয়রদের অত্যাচারে, সে তো শুনেছিলাম তার বাবা মাকে জানাতো ভালো নেই, তখন তার বাবা মার উচিত ছিল সঙ্গে সঙ্গে এসে ছেলেটিকে কথা বলে তাকে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া, তাহলে হয়তো ছেলেটি প্রাণে বেঁচে যেত। তাই শুধু স্কুল না, কলেজেও অবশ্যই আপনারা যারা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, যেখানে ছেলেমেয়েরা পড়ছে, যদি আপনাদের জানায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিন। অবশ্যই একদম ভয় পাবেন না আর ভাববেন না এখান থেকে ছেলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে গেলে তাদের আর ভবিষ্যৎ অন্ধকার। মনে রাখবেন, সন্তানের জায়গা কেউ নিতে পারে না। একবার সন্তান চলে গেলে কিন্তু আর তাকে ফেরত পাবেন না। যে জিনিসটা চলে যায় তাকে আর ফেরত পাওয়া যায় না। তাই সবাইকে বলছি নিজেরা আপনারা সাবধান হন এবং ছোট থেকেই ছেলে মেয়েকে এমন শিক্ষায় মানুষ করুন যাতে ভবিষ্যতে আর কারুর বাবা মাকে নির্ভয়া বা অভয়ার মতো হতভাগা আর হতভাগী হতে না হয়। আর ছোট ছোট ছেলে মেয়েই বলো বা বড় বড় যারা কলেজে পড়ো তাদের কাছেও আমার অনুরোধ, তোমরা যদি কোনো রকম দেখো যে গণ্ডগোল বা তোমাদের পরিস্থিতির বাইরে কিছু যাচ্ছে, তো তোমরা সেটা একদম লুকোবে না, সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকে জানাবে। ভাববে না যে বাবা মা এত কষ্ট করে আমাকে এখানে ভর্তি করেছে, আমি যদি বলি এখান থেকে যদি আমাকে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে আমার কি হবে। পৃথিবীতে পড়াশোনা করার অনেক জায়গা আছে, ঠিক তোমরা মেধাবী ছাত্রছাত্রী যারা তারা ঠিক সুযোগ পেয়ে যাবে, তাই চিন্তা করবে না। কিন্তু জীবনের মূল্য অনেক, তোমরাই তো অসহায় বাবা মার একমাত্র সম্বল, তোমরা চলে গেলে তাদের কি হবে ভেবে দেখো। তাহলে বন্ধুরা, সবার প্রতি আমার একটা আবেদন রইল, আপনারা প্রতিবাদ তো করছেন, আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু তার আগে আমরা চলুন সবাই মিলে সচেতন হই। আর আমার পডকাস্টটা অবশ্যই ছড়িয়ে দিন। আমি চাই যে এই শিক্ষা, এই সচেতনতা সবার মধ্যে জাগুক, তবেই সমাজ আমাদের উন্নত, সুস্থ আর স্বাভাবিক হবে। ও আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলতে ভুলে গেলাম, যখন আপনাদের মেয়েরা ছোট হোক বা বড় হোক আবদার করবে যে বন্ধুর বাড়ি গিয়ে রাত কাটাবো, তখন অবশ্যই মেয়েকে পাঠানোর আগে খুব ভালো করে
যে মেয়েটির বাড়ি যাচ্ছে সত্যি সেই মেয়ে বন্ধুর বাড়ি যাচ্ছে কিনা প্রথম কথা জানবেন, এবং যার বাড়ি যাচ্ছে সেটা কীরকম বাড়ি, সেখানে আপনার মেয়ে নিরাপদ কিনা। আর আমার মতে কখনোই অচেনা বাড়িতে মেয়েকে রাত কাটাতে দেবেন না। শুনতে খুব খারাপ লাগলেও পরিষ্কার কথা, এই যে নারী স্বাধীনতার বুলি আওড়ানো কিছু মানুষ আছে আমাদের রাজ্যে বলুন, আমাদের রাজ্যে কিন্তু সত্যিকারে এখনও নারীর স্বাধীনতা আসেনি, এবং এখনও কিন্তু নারীরা পুরুষদের বলি। সেই জন্য নারীবাদ বা নারী স্বাধীনতা প্রশ্রয় দিতে গিয়ে সন্তানকে আগুনের মুখে ঠেলে দেবেন না। তাই যা কিছুই করবেন মনে রাখবেন, সন্তান আপনার চলে গেলে আর ফেরত আসবে না কোনো কিছুর বিনিময়। আর সন্তানকে বোঝাবেন সে যতই বড় হোক না কেন আপনার কাছে সে শিশু। সন্তানের বন্ধু হয়ে উঠুন। প্রত্যেকটি মাকে বলছি, সন্তানের বন্ধু হয়ে উঠুন। তাদের অতিরিক্ত শাসন করে একটা গণ্ডি তৈরি করবেন না। সবাই ভালো থাকুন। আমি চেষ্টা করছি আমার মতো করে প্রতিবাদ করতে, এবং সমাজে আমি যে চিন্তাধারায় চলি সেটার একটু প্রচার করতে। আপনারাও আমার পাশে থাকুন। ভবিষ্যতে নিশ্চয়ই আবার আসব, এবং আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে যতক্ষণ না আমরা অভয়ার খুনির সুবিচার পাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম একদম বাস্তব কথা বলেছি, কোনো বানিয়ে গল্প বলিনি। তাই এগুলো যদি আমরা সবাই মিলে মেনে চলি তাহলে একটু একটু করে আমরা কিন্তু সমাজটাকে উন্নত করতে পারবো এবং সন্তানদের বাঁচিয়ে রাখতে পারবো। সবাই ভালো থাকুন। জানি ভালো থাকার মতো মনের অবস্থা আমাদের কারোরই নয়, তবু চেষ্টা করতে হবে। জীবন তো থেমে থাকবে না। তবে নিশ্চয়ই আমরা চাই খুব তাড়াতাড়ি সুবিচার হোক।